গায়েস, রাজ্যে পরিবর্তন হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা ব্যক্তি যেটা আশা করেছিলেন, প্রত্যেকটা ভোটের মাধ্যমে যেটা পরিবর্তন হওয়ার দরকার ছিল, আর সেটাই হয়েছে। আজকে মমতা পিসিকে দেখিয়ে দিয়েছে। মমতা পিসি বলছে হ্যাঁ সূর্যাস্তের পরে দেখা যাবে। সূর্যাস্তের পরে কি দেখা যাবে মমতা পিসি? সূর্যাস্ত তো হয়ে গেছে আর পরিবর্তনও হয়ে গেছে। আপনি কি আদৌ আপনার কুর্সিটা ছাড়বেন? আপনার চেয়ারটাকে আপনি আদৌ ছাড়বেন, নাকি আপনাকে ওই দমকল দিয়ে আপনাকে নামাতে হবে নবান্ন থেকে? সত্যি সাধারণ মানুষ তো এটাই জানতে চাইছে, আপনি কি আদৌ আপনার চেয়ারটা ছেড়ে দেবেন তো? আপনার ভাইপো তার যে সিকিউরিটিগুলো আছে সেগুলো সরিয়ে দেবেন তো? ছাড়বেন তো সেগুলো, নাকি দমকল দিয়ে আপনাদেরকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে? সত্যি পরিবর্তন হয়ে গেছে। আর একটা কথা বলছি বন্ধুরা, এই মমতা পিসি ভাইপো এরা যেভাবে তাদের নিজেদের মানে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের দাদাগিরি দেখানোর জন্য যা কিছু করেছে, প্রত্যেকটা দিনের সাক্ষী আমাদের এই সনাতনী হিন্দুরা, সনাতনী ভাইয়েরা। আমরা প্রত্যেকটা এই ভাইয়েরা দেখেছি এই জিনিসগুলো, আমাদের পশ্চিমবঙ্গবাসীরা এই জিনিসটা দেখেছে। তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তৃণমূলের যে নিপীড়িত করেছে আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মীদেরকে, সেটা আমরা স্পষ্টভাবে আমরা দেখেছি, আমরা রিয়েলাইজ করেছি। এবারে পরিবর্তন হয়ে গেছে। আর পিসি আপনাকেও বলছি, আপনি যে হাওয়াই চটি পরে যে আপনি যে কালীঘাট দিয়ে ঘুরে বেড়ান, কদিন পরে দেখবো আপনি কালীঘাটের কোনো চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, কিন্তু আপনার পাশে কোনো লোক থাকবে না। সেই লোকটুকু আপনি পাবেন না, লিখে রাখবেন। বুঝতে পারছেন? আপনার অহংকার, আপনার অহংকারই আপনার পতনের মূল। আপনি আমাদের সাধারণ মানুষকে যা করেছেন, যে ছেনস্তার মধ্যে ফেলে রেখেছিলেন, সত্যি আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আমাদের একটা কোণ ঠাসার মধ্যে ফেলে দিয়েছিলেন। আজকে আমরা পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি আমাদের এই একটা ভোটের মূল্য কতটা। আপনি সেটা সারা জীবন মনে রাখবেন। আপনার পাশে একটা কুত্তা কেউ পাবেন না, বুঝলেন? আপনি যে কাজগুলো করেছেন, আপনার পাশে একটা কুকুরও থাকবে না। আপনি কালীঘাটে কোনো চায়ের দোকানে বসে চা খাবেন, আপনি ডেকেও কাউকে পাবেন না। তৃণমূল গেছে, বিজেপি চলে এসছে, পরিবর্তন হয়ে গেছে। বলো সবাই জয় শ্রীরাম।